বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মঙ্গলবার নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির উদ্যোগে জেলার সাহেব প্রতাপ এলাকায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। বিস্তারিত দেখুন এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে নরসিংদীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর জেলার সাহেব প্রতাপ এলাকায় অবস্থিত নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ের সামনে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি সারোয়ার মৃধার উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলটি পরিচালনা করেন মাওলানা আব্দুল বাসির এবং মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরনুর আলী, জুনেদ আহমেদ, নজরুল ইসলাম, আতম মিছবা, মাওলানা জসিমউদ্দিন, মাওলানা বদরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা দেখেছেন আপসীন নেত্রী, যেটা ওনার নামের সাথে সঙ্গতি আছে বলেই উনি আপসীন নেত্রী। আমরা সবাই ওনার জন্য প্রাণ খুলে দোয়া করব। এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে, তারা কোরআন পাঠি, তারা খালেদার জন্য দোয়া করবে। সবাই মন থেকে দোয়া করবে। আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতি থেকে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মিলাদের আয়োজন করাতে, প্রিয় ভাইরা, আপনারা জানেন ফ্যাসিস্ট হাসিনার আমলে এই বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে তাকে তিলে তিলে ধ্বংস করার জন্য এই ফ্যাসিস্ট হাসিনার আমলে এই ন্যাক্কারজনক এই জেলখানায় নিক্ষেপ করেছিল। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে এই বেগম খালেদা জিয়া দেশের জন্য, জনগণের জন্য লড়াই সংগ্রাম করে তার জীবনকে বাজি রেখে এই বাংলাদেশের জন্য কাজ করে গেছে। আজকের এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আমরা সকলেই মন থেকে আমাদের এই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য সকলের কাছে দোয়া জানাই। আর আমাদের নরসিংদী জেলার গর্ব, পলাশের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম স্থায়ী কমিটি জননেতা জনাব ডক্টর আব্দুল মঈন খান এবং এই নরসিংদীর রূপকার, নরসিংদীর উন্নয়নের রূপকার আমাদের গর্ব মরহুম আব্দুল মোমেন খান এবং তার সহকর্মী বেগম খুরশেদা বানু সহ সকলের জন্য আমরা দোয়া করব এই প্রত্যাশা রেখে। আর একটি কথা বলতে হয়, বর্তমান আন্তঃজেলা মালিক সড়ক পরিবহনের যে কমিটি আছে, তারা আমাদের এই সভাপতি জনাব সারোয়ার হোসেন মৃধা, তার অত্যন্ত বরিষ্ঠ নেতৃত্ব এবং দীর্ঘদিন ওনার এই শ্রমিকদের জন্য কাজ করেছেন। আশা করি, প্রত্যাশা করি এবং বিশ্বাস করি এই শ্রমিকদের সমস্ত সুযোগ সুবিধা পক্ষে কাজ করবেন। এই দেশের বেগম খালেদা জিয়া বাংলাদেশের আজকে 18 কোটি মানুষের নয়নমণি, শুধু বিএনপির নেত্রী নয়, আজকে বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে তিনি আজকে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই দেশের বেগম খালেদা জিয়া ঢাকার রাজপথে সেই এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে সেই দেশের বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে আবার সেই গণতন্ত্র পুনরায় ফিরিয়ে দিয়েছিলেন। এটাই ছিল বিএনপির ইতিহাস। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি রাজপথে আন্দোলনের মাধ্যমে 1990 সালে ছাত্র জনতার বিক্ষোভের ফলশ্রুতিতে তৎকালীন সামরিক শাসক এরশাদকে উৎখাত করে বাংলাদেশে গণতন্ত্র এবং বহুদলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টারি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে 91 সালে নির্বাচনে, একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনে তাকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল
এবং পরপর 3 বার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের সর্বস্থানে মহান আল্লাহ তাআলার দরবারে তারা হাত তুলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার বাংলাদেশের রাজনীতি সম্পৃক্ত হন, দেশের গণতন্ত্রকে শক্তিশালী করুন। আল্লাহ বেগম খালেদা জিয়া আল্লাহ অত্যন্ত অসুস্থ, আল্লাহ তিনাকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ তিনাকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ তিনাকে আল্লাহ তিনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহ তিনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মানুষের অভিভাবক আল্লাহ তিনাকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ শুকর ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।